الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي معافى إلا المجاهرين إلى آخر الحديث. যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমা সালাত আদায় করার জন্য খুতবার প্রারম্ভে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে সমবেত হওয়ার তৌফিক নায়েব করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবী রাসূলদের সরদার রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো এত মূল্যবান নিয়ামত দান করেছেন, যার মধ্যে ঈমান থাকবে সে হবে জান্নাতি, আর যার মধ্যে ঈমান থাকবে না সে হবে জাহান্নামী। ঈমান এবং কুফর একটি আরেকটা সম্পূর্ণ বিপরীত। ঈমান মানুষকে জান্নাতের দিকে ধাবিত করবে, কুফর মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আনয়ন করার তৌফিক দান করেছেন, মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। এই ঈমানের মূল্যবান নিয়ামতকে পুঁজি করে আরবের মুসলিমেও কিছু মানুষ শুধুমাত্র ঈমানী শক্তিতে বলিয়ান হয়ে তারা সে সময়ের পরাশক্তি রোম পারস্যকে তছনছ করে দিতে পেরেছিল। সাহাবায়ে কেরাম তারা ঈমানের যে দৃষ্টান্ত, ঈমান কিভাবে আনতে হবে সেই দৃষ্টান্ত আমাদের সামনে স্থাপন করে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন আমিনু কামা আমানান নাস। লোকেরা অর্থাৎ সাহাবায়ে কেরামরা যেরকম ঈমান এনেছিল তোমরাও সেরকম ঈমান আনো। সাহাবায়ে কেরাম যে ঈমান এনেছিল, মুসলিমেও সাহাবায়ে কেরাম যারা প্রযুক্তিতে শিক্ষা সর্বদিক দিয়ে সে সময় সবচেয়ে পশ্চাৎপদ ছিল,
শুধু ঈমানের বলে বলিয়ান হওয়ার ফলে তারা পৃথিবীতে একটি বিপ্লব ঘটিয়ে ফেলেছিল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ যেটা হচ্ছে সাহাবায়ে কেরামের যুগ, এই যুগের শ্রেষ্ঠত্ব একমাত্র ঈমানের কারণেই। ঈমান তাদের মধ্যে পূর্ণ মাত্রায় ছিল বিধায় কিয়ামত পর্যন্ত তাদের যুগ হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। আর সেই সকল সাহাবাদের পরবর্তী অনুসারী হিসেবে আমরাও ঈমানের ধারক এবং বাহক। তাদের সংখ্যা আমাদের মধ্যে তো বেশি ছিল না, তারা আমাদের মতো প্রযুক্তি বা বিভিন্ন বৈষয়িক দিক দিয়ে তো উন্নত অবস্থায় ছিল না, তারপরেও তারা পুরা পৃথিবীকে শাসন করেছে। পুরা পৃথিবীর সকল শক্তি তাদের সামনে নত হয়েছিল। আর আজকে আমরা ঈমানের দাবিদার হওয়ার পরেও আমাদের সংখ্যা 150 কোটি ছাড়িয়ে গেছে। এত মুসলমান পৃথিবীতে থাকার পরেও আজকে মুসলমানদের এই দুরবস্থার মূল কারণ হচ্ছে আমাদের মধ্যে যে ঈমান রয়েছে সেই ঈমান মজবুত ঈমান নয়, সেই ঈমান ত্রুটিযুক্ত ঈমান। আসলে আমাদের ঈমান রোগে আক্রান্ত হয়েছে, সুস্থ নেই। যে কোনো রোগের কিছু লক্ষণ রয়েছে, যে লক্ষণগুলোকে দেখে ডাক্তার সেই রোগের চিকিৎসা করে। আমাদের ঈমান যে দুর্বল হয়ে গেছে তার অনেকগুলো লক্ষণ আমরা খুঁজলে দেখতে পাই। ঈমান দুর্বল হওয়ার যে লক্ষণগুলো রয়েছে সেগুলো আমাদের মধ্যে পূর্ণ মাত্রায় বিরাজমান। সুতরাং আজকে আমি আলোচনা করব যাহিরাতু যুফিল ঈমান, ঈমানের দুর্বলতার লক্ষণ সমূহকে নিয়ে, এবং ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আগামী জুমায় ঈমান কেন দুর্বল হয়, ঈমান দুর্বল হওয়ার কারণ এবং কিভাবে ঈমানকে মজবুত করতে হবে সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। মানুষের ঈমান নেক আমল করার মাধ্যমে বৃদ্ধি পায়, আবার গাফেল হয়ে গেলে মানুষের ঈমান আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আনফালের 2 নং আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় মুমিন তারাই, মুমিনের পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন ওই সকল লোক যাদের সামনে আল্লাহর জিকির করা হবে, আল্লাহর আলোচনা হবে। আর আলোচনা হওয়ার পরে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহ প্রকম্পিত হয়ে উঠবে। দ্বীন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে যখন আলোচনা হবে, যাদের অন্তরগুলো কেঁপে উঠবে, অন্তরগুলো প্রকম্পিত হয়ে উঠবে, তারাই হচ্ছে মুমিন। আর দিনে আলোচনা শুনলে যাদের ভালো লাগে না, যাদের মধ্যে কোনো ধরনের পরিবর্তন হয় না, তারা হচ্ছে মুনাফিক। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহ তাআলা বলেন আমার আয়াত সমূহকে যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে তাদের ঈমান বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে মুমিনের পূর্ণ পরিচয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর একমাত্র তারা তাদের রবের উপর নির্ভর করবে, ভরসা করবে, অন্য কোনো কিছুর উপর তারা ভরসা করবে না। আজকে আমাদের যে ঈমান দুর্বল হয়ে গেছে তার সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে আমরা বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত হয়ে পড়েছি। আমরা হারাম কাজে লিপ্ত হয়ে যাই। গুনাহে লিপ্ত হওয়াকে আমরা ভয়াবহ কোনো বড় ধরনের ভয়ের কারণ মনে করি না, অত্যন্ত সহজে, একেবারে সহজভাবে আমরা গুনাহে লিপ্ত হয়ে যাই। এটাই হচ্ছে আমাদের ঈমান দুর্বল হওয়ার সবচেয়ে বড় নিদর্শন, বড় লক্ষণ। একজন মানুষের ঈমান যদি মজবুত থাকে তাহলে এই ঈমান তাকে আল্লাহর নাফরমানি করতে বাধা দিবে, তার জীবন চলে যেতে পারে, তার সহায় সম্পদ সব ধ্বংস হয়ে যেতে পারে। তারপরে একজন খাঁটি মুত্তাকি পরহেজগার শক্তিশালী ঈমানদার ব্যক্তি কষ্টিত কালেও কোনো গুনাহে লিপ্ত হবে না। আর গুনাহে লিপ্ত যদি কোনো কারণে হয়েও যায় সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিবে। এটা হচ্ছে মুমিনদের পরিচয়। কিন্তু আজকে আমরা একেবারে প্রায় সকল মুসলমান গুনাহে সহজেই লিপ্ত হয়ে যায়, অহরহ গুনার কাজে জড়িয়ে যায়, স্বভাবে পরিণত হয়ে গেছে। গুনাহ করাটা আমাদের স্বভাব, আমাদের স্বভাবের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে গুনাহে লিপ্ত হওয়া। আমরা প্রকাশ্যে পাপ কাজ করি, পাপ কাজ করে আরো এটাকে উদ্ধত মানে মানুষের সামনে এটাকে নিয়ে
আমরা গর্ব করি, অহংকার করি পাপ কাজ করে। এই কাজগুলোর দ্বারাই বোঝা যায় আজকে আমাদের ঈমানটা কতই না দুর্বল। কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, বুখারীতে বর্ণিত হয়েছে, রাসূল বলেছেন আমার সকল উম্মত ক্ষমাপ্রাপ্ত হবে, তবে যারা গুনাহকে প্রকাশ করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। গুনাহ করা একটা বড় অপরাধ, আবার গুনাহকে প্রকাশ করে দেওয়া, গুনার কাজ করে বড়াই করা, অহংকার করা, এটা আরো ভয়াবহ অপরাধ, যে অপরাধে আজকে আমাদের পুরা মুসলিম উম্মাহ জর্জরিত। আরেকটি আমাদের ঈমান দুর্বলতার বড় লক্ষণ হচ্ছে কাসওয়াতুল কলব, আমাদের অন্তরসমূহ শক্ত হয়ে গেছে। মানুষের অন্তর যখন নরম থাকে সেই অন্তরে ঈমান বাসা বাঁধে, আর মানুষের অন্তর যত শক্ত হয়ে যায় সেই অন্তর থেকে ঈমান আস্তে আস্তে বের হয়ে যায়। আমাদের প্রত্যেকের অন্তরগুলো পাষাণ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আমাদের অন্তর রোগে আক্রান্ত হয়েছে। মানুষ যখন গুনাহ করে নুকিতাত মুক্তাতান সাওদা, তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। গুনাহ করতে করতে কালো দাগ পড়তে পড়তে অন্তরটা এক সময় কালো হয়ে যায় এবং অন্তরটা এক সময় শক্ত হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা পবিত্র করে বলছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হাসরের ময়দানে মানুষের টাকা পয়সা, সন্তান সন্ততি, প্রভাব প্রতিপত্তি এগুলো কোনো কাজে আসবে না। সেদিন একমাত্র মানুষ যে পরিচ্ছন্ন অন্তর নিয়ে আসবে সেটাই কাজে আসবে। তাহলে পরিচ্ছন্ন অন্তর আমরা তখনই নিয়ে যেতে পারবো যখন আমাদের অন্তর সকল ধরনের গুনাহ থেকে, কলুষতা থেকে মুক্ত থাকবে। আজকে গুনাহ করার ফলে আমাদের অন্তরগুলো শক্ত হয়ে গেছে। মানুষের অন্তরগুলো এমন শক্ত হয়ে যায় যে অন্তর পাথর থেকেও বেশি শক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা গুনাহগারদের অন্তরের ব্যাপারে বর্ণনা করছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। অতঃপর এরপরে তোমাদের অন্তরগুলো শক্ত হয়ে গেল, সেই অন্তরগুলো যেন পাথরের মতো অথবা পাথর থেকেও বেশি শক্ত। মানুষের অন্তর পাথরের মতো এবং পাথর থেকেও বেশি শক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন অনেক পাথর রয়েছে যে পাথর থেকেও ঝর্ণা ধারা প্রবাহিত হয়, কিন্তু এ সকল অন্তর থেকে এরকম পাষাণ হৃদয়ের অধিকারী লোকের চোখ থেকে কখনো আল্লাহর ভয়ে অশ্রু বের হয় না। এরা আল্লাহর ভয় বন্ধন করতে পারে না। এই সকল শক্ত অন্তরের লোকেরা দিনের আলোচনা শুনলেও তাদের মধ্যে এই আলোচনা কোনো প্রভাব ফেলতে পারে না। তারা যদি আখিরাতের আলোচনা শুনে, মানুষের মৃত্যু দেখে, মানুষের জানাজায় অংশগ্রহণ করে, মানুষ একটা মৃত মানুষকে যদি কবরে নামিয়ে কবর দেয়, তারপরেও তাদের মধ্যে আখিরাতের চিন্তা আসে না। একদিন যে মরে যেতে হবে সেই ভাবোদয় তার মধ্যে হয় না। এরকম লোক সমাজে আছে কিনা? এরকম লোকের সংখ্যা কম নয়, অনেক। তাহলে আমাদের ঈমান যে দুর্বল হয়ে গেছে, এটা তার একটি অন্যতম বড় কারণ, বড় লক্ষণ। আরেকটি লক্ষণ হচ্ছে, তৃতীয় নম্বর লক্ষণ, ইবাদতের মধ্যে মনোযোগ কমে যাওয়া। ইবাদত করার সময় অন্য মনস্ক হয়ে পড়া। সালাত আদায় করলাম, সালাতের মধ্যে মন নেই, মন চলে গেছে দোকানে, মন চলে গেছে বাজারে, মন চলে গেছে বাড়িতে। কয় রাকাত নামাজ পড়লাম তাও মনে নাই, নামাজে কি সূরা পড়েছি তাও জানি না, শুধু মেশিনের মতো নামাজ পড়ে যাই কিনা আমরা। এটা বুঝতে হবে দুর্বল ঈমানের লক্ষণ। আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার পরে মানুষের চেহারা, মানুষের মন, মানুষের দেহ, সবকিছু আল্লাহর সামনে একেবারে নত হয়ে যাবে, আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে। এটাই হলো একজন মুমিনের বৈশিষ্ট্য। মুমিনের নামাজ হবে জীবন্ত নামাজ, মুমিনের নামাজ হবে একেবারে জীবন্ত। আর আজকে আমাদের নামাজ মৃত। আমরা সওম পালন করি ট্রেডিশন হিসেবে, আমরা যাকাত দান করি, এটাও ট্রেডিশন। প্রতিটি ইবাদতের মধ্যে যে রূহ থাকার কথা, যে আত্মা থাকার কথা, আমাদের ইবাদতের মধ্যে থেকে সেই আত্মা, সেই রূহ আজকে বিদায় নিয়েছে। এটা শুধুমাত্র ট্রেডিশনে পরিণত হয়েছে। এটাই হচ্ছে আমাদের ঈমান যে দুর্বল হয়ে গেছে তার অন্যতম লক্ষণ। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহর কাছে হাত উঠে আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কবুল হয় না। যারা মনোযোগ নেই, যাদের মধ্যে, যারা অন্য মনস্ক, কাফের যারা, তাদের ইবাদত, তাদের দোয়া আল্লাহ কিছুই কবুল করবেন না। তিরমিজিতে রাসূল বলেন, লা ইয়াকবালু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন। লা ইয়াকবালু দুআআন, আল্লাহ ওই দোয়া কবুল করবেন না সেই দোয়াটা মিন কলবিন গাফিলিন, একটা গাফেল অন্তর থেকে যে দোয়া আসে
এবং অমনোযোগী অন্তর, মনোযোগ নেই, এরকম অন্তর থেকে যে দোয়া আল্লাহর কাছে করা হবে সেই দোয়া আল্লাহ কবুল করবেন না। তাহলে গাফেল লোকের ইবাদত কি আল্লাহ কবুল করবেন? সালাত পড়তেছেন, সালাতের মধ্যে আপনার কোনো ধরনের মনোসংযোগ নেই। অবশ্যই আমাদের ঈমানকে যদি আমাদের মজবুত করতে হয় তাহলে আমাদের ইবাদতের মধ্যে ভালোভাবে মনোনিবেশ করতে হবে। ইবাদত যে অল্প সময় আমরা করি সেই সময়টাকে আমাদের একেবারে সকল দুশ্চিন্তা মুক্ত, টেনশন মুক্ত, একেবারে নিরিবিলি পরিবেশে সুন্দরভাবে আমাদের ইবাদত করতে হবে। ইমানের দুর্বলতার 4 নম্বর লক্ষণ হচ্ছে ইবাদতের ক্ষেত্রে এবং আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে শিথিলতা। একটা হলো অমনোযোগিতা, আর একটা হচ্ছে শিথিলতা। সালাত পড়তে যাবো, আচ্ছা ওয়াক্ত তো আসি, আসরের নামাজ একেবারে সূর্য হলুদ হয়ে গেলে বললাম, মসজিদে আসতে হবে সবার শেষে, কোনো মতে গাড়ি হ্যান্ডেল ধরা যেন যায়। অনেকে আছে না ট্রেনে সিট পায় না কিন্তু ঝুলে ঝুলে যায়, এরকম কিছু মুসল্লি আছে, ওরা মনে করে মসজিদে দিয়ে জামাতের সালামের আগে দিয়ে প্রবেশ করতে পারলেই হলো। এরকম মুসল্লি আছে কিনা? যে কোনো ইবাদতের ক্ষেত্রে শিথিলতা, ইবাদতকে ইবাদতের মতো গুরুত্ব দিয়ে পালন করা যেখানে আমাদের উচিত সেখানে সেটার গুরুত্ব নেই, একেবারে শিথিল ভাবে ইবাদত পালন করা। আল্লাহ তাআলা বলছেন এই ধরনের লোকদের সম্পর্কে, ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন তারা সালাতে দণ্ডায়মান হয় তখন তারা অলস মানুষের মতো, অমনোযোগী মানুষের মতো সালাতে দণ্ডায়মান হয়। নামাজে দাঁড়ায় একবার মুখ চুলকায়, একবার পিঠ চুলকায়, একবার নিচে ময়লা থাকলে ফু দিয়ে পরিষ্কার করে, এরকম নামাজি আছে কিনা? কোনো মনোযোগ নেই, নামাজে দাঁড়িয়েছে। যে কোনো ইবাদতের ক্ষেত্রে অমনোযোগী হয়ে যাওয়া এবং সেটাকে শিথিলতা দেখানো। সালাত পড়তে হবে জামাতে এসে সময় মতো আউয়াল ওয়াক্তে, বাসায় সালাত আদায় করলো, ইচ্ছা করেই গেল না যে ঠিক আছে জামাতে গেলাম না বাসায় পড়লাম, এগুলো হচ্ছে শিথিলতা। এরকম যাদের অভ্যাস তাদের সম্পর্কে ইসলাম বলছেন, আবু দাউদে বর্ণিত হয়েছে, লা ইয়াজালু কওমুন ইয়াতাআখারুনা আনিস সাফফিল আউয়াল হাত্তা ইউআখিরুহুমুল্লাহু ফিন-নার। একটা সম্প্রদায়, একদল লোক যারা প্রথম কাতার থেকে পিছিয়ে দাঁড়াবে, মানে প্রথম কাতারে অনেকে আছে, প্রথম কাতারে জায়গা ফাঁকা আছে, তারপরে দ্বিতীয় কাতারে দাঁড়ায়, দ্বিতীয় কাতারে জায়গা ফাঁকা আছে, পিছনে দাঁড়ানোর জন্য কিছু লোক দাঁড়ায় থাকে, সামনে ফাঁকা, অন্যদিকে বলে সামনে যান সামনে যান, কিন্তু নিজের সামনে যায় না। এগুলো কি শিথিলতা কিনা? প্রথম কাতারে দাঁড়ানোর মর্যাদা কত বেশি, এটা যদি সাহাবায়ে কেরাম জানতেন তাহলে একজন একজনের সাথে সামনের কাতারে দাঁড়ানোর জন্য যুদ্ধ করতেন। এত গুরুত্বপূর্ণ। কিছু লোক রয়েছে যারা পিছনের কাতারে দাঁড়াতে স্বাচ্ছন্দ্য ফিল করে, সামনে আসতে চায় না, সামনের কাতার ফাঁকা পড়ে থাকে। এরকম যাদের মধ্যে শিথিলতা রয়েছে তাদের ব্যাপারে ইসলাম বলছেন, লা ইয়াজালু কওমুন ইয়াতাআখারুনা আনিস সাফফিল আউয়াল, ধারাবাহিকভাবে যেই সকল লোক প্রথম কাতার থেকে নিজেদেরকে পিছিয়ে রাখে, একদিন আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে প্রবেশ করবে। আস্তে আস্তে প্রথম কাতারে দাঁড়ালেন না, দ্বিতীয় কাতারে, একদিন দেখবেন ওই লোক শিথিলতা করতে তৃতীয় কাতারে দাঁড়াবে, একদিন নামাজের শেষে আসবে, আর একদিন দেখা যাবে সে জামাতেই আসবে না, বাড়িতে নামাজ পড়বে, আর একদিন দেখা যাবে বাড়িতেও নামাজ পড়ে না। কি প্রথমে মানুষ নফল ছেড়ে দেয়, তাহাজ্জুদ পড়লাম না, ঠিক আছে, চাষ পড়ে না, তারপরে ইশরাক পড়ে না, তারপরে সালাতুল হাজত পড়ে না, অন্যান্য সালাতুত তওবা পড়ে না, এরকম বিভিন্ন নফল সালাতগুলো ছেড়ে দেয় যে নফল দরকার নেই সুন্নাত পড়বে, কয়েকদিন পরে সুন্নাত ছেড়ে দেয়। আসলে এরকম ফরজ ঠিক করবো, সুন্নাত করবো না। যারা নফল ঠিক মতো করে, নফল নামাজগুলো ঠিক মতো পড়ে, তাদের সুন্নাত ঠিক থাকে। আর যারা নফল করে না, শুধু সুন্নাত ঠিক মতো পড়ে, তাদের ফরজ ঠিক থাকে। আর যারা সুন্নাত ছেড়ে দেয়, সুন্নাত ঠিক মতো পড়ে না, কয়েকদিন পরে তাদের ফরজগুলো নষ্ট হয়ে যায়। এটা ঢালের মতো, বর্মের মতো, বর্ম থাকলে বর্মে উপরে আঘাত আসবে, ভিতরে আসতে পারবে না। যার নফল ঠিক আছে তার কমস কম সুন্নাত এবং ফরজগুলো নিরাপদ। আর যে সুন্নাতকে ভালোভাবে আঁকড়ে ধরেছে তার ফরজটা নিরাপদ। আর যে শুধু ফরজকে ধরেছে, কোনো বর্ম নেই, যে কোনো আঘাত আসলেই তার ফরজের উপর লাগবে। এজন্য আমাদের শিথিলতাকে ছেড়ে দিতে হবে। আমাদের ইবাদতের ক্ষেত্রে অত্যন্ত পাবন হতে হবে, মনোযোগী হতে হবে, আন্তরিক হতে হবে। আন্তরিকভাবে যদি আমরা ইবাদত করতে পারি
তাহলে সেই ইবাদতের মধ্যে আমরা মজা পাবো, সেই ইবাদতের স্বাদ আমরা আস্বাদন করতে পারবো। প্রথম পর্যায়ে সময় লাগে, কিছুদিন পরিশ্রম করতে হয়, প্রথমে ইবাদতের মজা পাওয়া যায় না। পরিশ্রম করতে করতে যখন ভিতরে ঢুকে যাবে, অন্তরের সাথে যখন অন্তরের মধ্যে যখন আল্লাহর সাথে কানেকশনটা মজবুত হয়ে যাবে, তখন প্রতিটি ইবাদতের মধ্যে যে স্বাদ এবং মজা লাভ করতে পারবো আমরা, তখন আমাদের ইবাদত করতে ভালো লাগবে। প্রথমে কি ইবাদত করতে ভালো লাগবে? প্রথমে অভ্যাস করতে হয়। যে কোনো নতুন কাজ প্রথমে ভালো লাগে না, কিছুদিন করতে করতে তখন এটা স্বভাবজাত হয়ে যায়। আমাদের ইবাদতকে আমাদের স্বভাবের সাথে স্বভাবজাত করতে হবে, আমাদের স্বভাবে পরিণত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ঈমানের দুর্বলতার 5 নম্বর লক্ষণ হচ্ছে সংকীর্ণ মন, খিটখিটে মেজাজ, খারাপ আচরণ। আমাদের সমাজে এমন লোক দেখা যায় না? মন মানসিকতা এত সংকীর্ণ, সে পাশে একজন লোককে সাহায্য করতে রাজি না। নিজের সামর্থ্য রয়েছে, সবকিছু রয়েছে, একটু মন মানসিকতা প্রশস্ত করলে আরো অনেকে তার দ্বারা সহযোগিতা পায়, কিন্তু করতে রাজি না। এরকম লোক আছে কিনা? আমার মেজাজ একেবারে খিটমিটে, কথা বললেই তেলে বেগুনে চলে ওঠে, তার সাথে কথা বলতে মানুষ ভয় পায়। চেহারা দেখলেই মনে হয় যে চেহারার মধ্যে মনে হয় একেবারে আমাবস্যার চাঁদ, একেবারে আমাবস্যার মতো অন্ধকার, অন্ধকার চেহারা, মুখটা একদম গম্ভীর করে থাকে। এই ধরনের স্বভাব, এই ধরনের মানসিকতা, এটা তার ঈমানের দুর্বলতার লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার মধ্যে সবসময় মুস্কি হাসি থাকতো, কখনোই তিনি চেহারার মধ্যে বিষণ্ণ ভাব, তারপরে খিটমিটে মেজাজ, এগুলো ইসলামের মধ্যে ছিল না, সাহাবায়ে কেরামের এটা বৈশিষ্ট্য ছিল না। সবসময় মনটাকে প্রফুল্ল রাখতেন, মনটাকে প্রশস্ত রাখতেন, এবং তাদের আচার আচরণ ভালো ছিল, কখনোই খারাপ আচরণ করতেন না তারা। আজকে আমাদের সমাজে অনেক মুসল্লি, অনেক মুত্তাকি পরহেজগার লোকদেরকেও দেখা যায়, একটু কথা দু একটা বেশি হয়ে গেলেই মানুষের সাথে খারাপ আচরণ করে, মানুষের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করে। একজন মানুষকে কথার মাধ্যমে কষ্ট দেওয়া, এটা তাকে হত্যা করা থেকে অনেক সময় বেশি সিরিয়াস হয়ে যায়। যারা হাতুল লিসানে, যারা হাতুল সিহামেল হাল দিয়া ওয়ালা ইয়ালতা মুবাদারা হাল লিসান। কবি বলছে তীর দ্বারা আঘাত করলে এটা এক সময় সেরে যায়, ভালো হয়ে যায়, কিন্তু মুখের দ্বারা যে আঘাত করা হয়, সেই আঘাত কখনোই ভালো হয় না। আছে কি এরকম? ধার্মিক পরহেজগার মুত্তাকি, কিন্তু মেজাজটা খিটমিটে, মানুষকে কষ্ট দেয়, মানুষের সাথে খারাপ আচরণ করে, এবং তার অধীনস্থ কর্মচারী বা অন্যান্য লোকদের সাথে একেবারে খুবই খারাপ ব্যবহার করে। এমন লোক আছে কিনা? এই ধরনের স্বভাব যদি আমাদের মধ্যে থাকে, তাহলে অবশ্যই এই স্বভাবগুলোকে পরিবর্তন করতে হবে। যদি আমরা প্রকৃত মুমিন মুত্তাকি পরহেজগার হতে চাই, আমাদের ঈমানকে মজবুত করতে চাই, এই স্বভাবটা হচ্ছে ঈমানের দুর্বলতার অন্যতম লক্ষণ। ভাই হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ আপনি হাদিসটাকে সহিহ বলেছেন, আল ঈমানু আস-সাবরু ওয়াস-সামাহাতু। ঈমানের অপর নাম হচ্ছে ধৈর্য এবং বিনয়। যার মধ্যে ঈমান রয়েছে তার মধ্যে ধৈর্য থাকতে হবে এবং বিনয় থাকতে হবে। যার মধ্যে বিনয় নেই, ধৈর্য নেই, যে রুক্ষ কর্কশভাষী, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, বুঝতে হবে তার মধ্যে ঈমানটা যথাযথভাবে নেই। ঈমানের গন্ধ থাকতে পারে, ঈমানের নাম নিশানা থাকতে পারে, কিন্তু প্রকৃত ঈমান তার মধ্যে থাকতে পারে না। রাসূল বলেছেন, ভাই হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ আপনি হাদিস থেকে সহিহ বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহাসিনুহুম আখলাকা। মুমিনদের মধ্যে পরিপূর্ণ মুমিন সেই ব্যক্তি, তাদের মধ্যে যার আখলাক, যার চরিত্র সুন্দর, সবচেয়ে বেশি সুন্দর। মানুষের মধ্যে যার আখলাক, চরিত্র, যার আচার আচরণ যত বেশি সুন্দর, সে তাদের মধ্যে তত ভালো মুমিন, তত পরিপূর্ণ মুমিন। পরিপূর্ণ মুমিন হতে হলে আমাদের আচার আচরণ, আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে। চারিত্রিক যত ত্রুটি রয়েছে, দোষ রয়েছে, সকল দোষকে আমাদেরকে ঝেড়ে ফেলে দিতে হবে, সেই দোষগুলোকে বর্জন করতে হবে। আল্লাযীনা ইয়ালাফুনা ওয়া ইউলাফু। পরিপূর্ণ মুমিন কারা? যারা মানুষকে ভালোবাসে এবং মানুষও তাদেরকে ভালোবাসে। এমন লোক আছে না? এমন ধার্মিক লোক আছে কিনা? যারা যে লোক সবাইকে ভালোবাসে, সবাই তাকে পছন্দ করে, এরকম লোক আছে কিনা সমাজে? লা খায়রা ফীমান লা ইয়ালাফু ওয়া লা ইউলাফু। ওই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই যে মানুষকে ভালোবাসে না, মানুষও তাকে ভালোবাসে না।
ধার্মিক লোকদের মধ্যে এমন লোক আছে তাকে কেউ পছন্দ করে না, এরকম লোক আছে কিনা? তাহলে কি সে প্রকৃত ধার্মিক? সে প্রকৃত মুমিন? পোশাক আশাকে আচার আচরণে সে ধার্মিক হতে পারে, কিন্তু সে প্রকৃত ধার্মিক নয়। যে মানুষকে ভালোবাসতে পারে না, মানুষের সাথে মিশতে পারে না, এবং মানুষ তার কাছে ঘেঁষে না, এবং মানুষ তাকে পছন্দ করে না, সে কখনো লা খায়রা ফী মান, এই সকল লোকের মধ্যে কোনো কল্যাণ নেই। এই সকল লোক দ্বারা জাতি উপকৃত হবে না, দেশ সমাজ উপকৃত হবে না, এমনকি এই সকল লোক নিজেরাও উপকৃত হতে পারবে না, নিজেরাও ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাই, তাহলে মানুষকে ভালোবাসতে হবে। মানুষ আল্লাহর সৃষ্টি, পৃথিবীর সেরা সৃষ্টি। সে গরিব হতে পারে, সে বিকলাঙ্গ হতে পারে, সে যে কোনো ধরনের বিপদ মুসিবতে আক্রান্ত হতে পারে। মানুষ হিসেবে তাকে মর্যাদা দিতে হবে। সে শ্রমিক হতে পারে, সে একজন দিনমজুর হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, মানুষ হিসেবে তাকে মর্যাদা দিতে হবে। তার সম্মান মর্যাদা নষ্ট করা যাবে না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, তাকে হেয় করা যাবে না, তাকে কষ্ট দেওয়া যাবে না। আমাদের সমাজে আছে না যারা ধনী প্রভাবশালী, তারা গরিবদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তারা গরিবদেরকে কোনো মূল্যায়ন করে না, কথায় কথায় তাদেরকে অপমান অপদস্থ করে, এমন লোক আছে কিনা? কিন্তু মানুষ হিসেবে আল্লাহর কাছে প্রত্যেকেই সমান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সেই যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। সে গরিব হতে পারে, সে আমার থেকে বড় থেকে পরেজগার হতে পারে, আল্লাহর কাছে সে আমার থেকে বেশি প্রিয় বান্দা হতে পারে। কেন আমরা তাকে তুচ্ছ মনে করব? কেন আমরা তাদেরকে কষ্ট দেব? আমরা কি কখনো কাউকে কষ্ট দেব? আজকে আপনারা অঙ্গীকার করেন, আর কখনো আমরা কোনো মানুষকে কষ্ট দেব না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করব না, তার মর্যাদা নষ্ট করব না, তার সম্মান নষ্ট করব না। একটা মানুষের জীবন, সম্পদ এবং সম্মান অপর মুসলমানের জন্য হারাম। এই মানুষের জীবনকে, কারো জীবনকে ক্ষতিগ্রস্ত করা যাবে না, কারো সম্পদকে নষ্ট করা যাবে না, কারো সম্মানকে নষ্ট করা যাবে না। আজকে আমরা কথায় কথায় একজন আরেকজনের সম্মান নষ্ট করে দিই, একজন আরেকজনের দোষকে অন্যের সামনে বর্ণনা করি। একজন মানুষের মধ্যে দোষ থাকতে পারে, কিন্তু সেই দোষটাকে কি বর্ণনা করা যাবে? যদি আপনি তার প্রতি হিতকারী হন, তার কল্যাণ চেয়ে থাকেন, তার দোষ তাকে যে বলেন, তাহলে সেখানে কাজে আসবে। কিন্তু আজকে আমাদের সমাজে যার দোষ তাকে কেউ বলে না, তিনি কোশ্চেন কেন বুঝতে পারে না যে তার মধ্যে এরকম দোষ রয়েছে, তার আচরণের কারণে মানুষ কষ্ট পাচ্ছে, তিনি বুঝতেও পারে না। কিন্তু তার এই কথাগুলোকে পিছনে আলোচনা করা হয়, যেটা একদম হারাম, কঠিন হারাম, যেটাকে গীবত বলা হয়, যেটা একটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ, যেটা হক্কুল ইবাদ। ততক্ষণ পর্যন্ত যার গীবত করা হয়েছে উনি মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত এই গীবতের গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করলেও ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। এত ভয়ঙ্কর অপরাধ আমরা করে যাই। আমাদের সমাজে অনেকে রয়েছে যাদের মধ্যে রয়েছে চুগলখড়ির অভ্যাস, একজনের কথা আরেকজনের কাছে লাগায় এবং দুইজন মানুষের মধ্যে ঝগড়া সৃষ্টি করে, সম্পর্ক নষ্ট করে। এরকম লোক আছে কিনা? যাদেরকে আমাদের সমাজে বলে ক্লিকবাজ। এগুলো অত্যন্ত খারাপ স্বভাবের লোক। এই ধরনের স্বভাব যদি আমাদের মধ্যে থাকে, সম্পূর্ণভাবে এই স্বভাবকে বর্জন করতে হবে। আর যে লোক আপনার সামনে অন্যের দোষ বর্ণনা করছে, বুঝতে হবে অবশ্যই সেই লোকটা ভালো মানুষ নয়, তার থেকে সতর্ক থাকতে হবে। আজকে আপনার সামনে অন্যের দোষে বর্ণনা করে, আরেকদিন আপনার দোষকে নিয়ে অন্যের সামনে বর্ণনা করবে। এ ধরনের লোককে আপনার সংসর্গ থেকে দূরে সরিয়ে দিন। এ ধরনের লোকের সাথে মেশার কোনো দরকার নেই। কেউ যদি আপনাদের সামনে কারো গীবত করে, আমাদের কর্তব্য হবে সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেওয়া। আপনি চুপ করেন। গীবত হচ্ছে ঘি ভাত, ঘি দিয়ে গরম ভাত খেতে যেরকম মজা লাগে, মানুষের নিন্দা করতে কিন্তু অনেক মজা লাগে, খুব ভালো লাগে। যখনই কয়েকজন এক জায়গায় জমা হবে, তখনই দেখা যাবে সমালোচনা আর সমালোচনা। দুইজন মানুষের মধ্যে ঝগড়া লাগানোর অভ্যাস আমাদের সমাজে আছে কিনা? অনেকেই আছে। এই বলেছে একটু পাড়ায় চাড়ায় এমন ভাবে বলে, প্রতিপক্ষ তার উপর আরো ক্ষিপ্ত হয়ে যায়। অথচ ইসলামে মিথ্যা বলার যে কয়েকটি বৈধ স্থান রয়েছে, যে মিথ্যা বলতে পারবে মানুষ, মিথ্যা বললে গুনাহ হবে না বরং সওয়াব হবে, তার মধ্যে একটি হচ্ছে দুইজনের মাঝে সম্পর্কের যদি অবনতি হয়, দুইজনের মাঝে সম্পর্ক আরো জোরালো করার জন্য, সম্পর্ককে আগের অবস্থায় নিয়ে আসার জন্য একজনের কাছে আরেকজনের মিথ্যা প্রশংসা করে, যে অমুকে তো আপনার অনেক প্রশংসা করে, আপনাকে অনেক ভালো মনে করে, কেন আপনি তাকে দূরে সরিয়ে দিচ্ছেন, কেন আপনি তার সাথে মেশেন না? আবার তার কথা তাকে যে বলা, অমুকে তো আপনাকে অনেক ভালো মনে করে, আপনাকে অনেক গুরুত্ব দেয়, কিন্তু আপনি তাকে বুঝতে পারছেন না, আপনার ভুল বুঝের উপর আছে। এভাবে দুইজনের মধ্যে সম্পর্ক সৃষ্টি করার জন্য যদি মিথ্যা বলা হয়, তাহলে এটা মিথ্যার কারণে গুনাহ হবে না বরং সওয়াব হবে। আর সেখানে আমরা
দুইজনকে আরো বিচ্ছিন্ন করার জন্য, দুইজনের মাঝে আরো সমস্যা সৃষ্টি করার জন্য আমরা বানায় বানায় বিভিন্ন কথা বলি। এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালাউ কুনতা ফারদান গালিদাল কলবি লানফাদু মিন হাওলিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সম্বোধন করে বলেন, হে আল্লাহ রাসূল, লাউ কুনতা ফারদান গালিদাল কলবি, যদি আপনি কর্কশভাষী রুক্ষ মেজাজের হতেন, লানফাদু মিন হাওলিক, তাহলে লোকেরা আপনার পাশে এরকম ভিড় করত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব, রাসূল ইসলামের চারিত্রিক মাধুর্যে মুগ্ধ হয়ে মক্কার মানুষেরা দলে দলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে গ্রহণ করেছিলেন। তার যদি আচার আচরণ আখলাক ভালো না থাকতো তাহলে কি তার দাওয়াত গ্রহণ করতো? আজকে যারা আমরা দ্বীনের দাওয়াত দেই, দ্বীনের দাওয়াত দেওয়ার সময় যদি রুক্ষ ভাষায় কর্কশ ভাষায় কথা বলি, কর্কশ ভাষায় প্রতিপক্ষের নিন্দা করি, কর্কশ ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করি, তাহলে কি আমাদের দাওয়াত গ্রহণ করবে, না আমাদের দ্বারা ইসলামের ক্ষতি হবে? এজন্য আমাদের অবশ্যই স্বভাবকে পরিবর্তন করতে হবে। স্বভাবের এই কর্কশ ভাব, খিটখিটে মেজাজ, এটা ঈমান দুর্বল হওয়ার অন্যতম কারণ। ঈমান দুর্বল হওয়ার অন্যতম লক্ষণ হচ্ছে কোরআন তেলাওয়াত করার পরেও কোরআনের তেলাওয়াতের মাধ্যমে নিজেই প্রভাবিত না হওয়া। আজকে দেখা যায় আমরা কোরআনই তেলাওয়াত করি না। কোরআন এমন একটি কিতাব, মানুষের অন্তরকে নরম করার জন্য। মানুষের অন্তর যখন নরম হবে, আমি শুরুতেই বলেছি, সেই অন্তরের মধ্যে ঈমান মজবুত ভাবে আসন গিরে বসবে। অন্তর যত শক্ত হয়ে যাবে, সেই অন্তর থেকে ঈমান বিদায় নিবে, ইসলাম বিদায় নিবে। তাহলে আমাদের অন্তরকে নরম করার প্রয়োজন আছে কিনা? অন্তরকে অবশ্যই নরম করতে হবে। মানুষের অন্তরকে নরম করার দুইটি মাধ্যম, একটি হচ্ছে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। রাসূল হাদিসে বলেছে, তোমরা পৃথিবীর সকল আরাম আয়েশকে ধ্বংসকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। রাসূল হাদিসে বলেছে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার কথা। আরেকটি হচ্ছে কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে অবশ্যই অন্তরের মধ্যে এটা প্রভাব পড়বে, কিন্তু কোরআন তেলাওয়াত করার পরেও যদি অন্তরের মধ্যে প্রভাব না পড়ে, তাহলে বুঝতে হবে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। কোরআনের তেলাওয়াত শুনে বহু মানুষ হিদায়াত পেয়েছে। এমন তেলাওয়াতের মধ্যে এমন প্রভাব, আজকে অনেক কারি দেখা যায়, কণ্ঠ অনেক সুন্দর, তেলাওয়াতের কোয়ালিটি অনেক ভালো, কিন্তু সেই তেলাওয়াতও আমাদের অন্তরকে কোনোভাবেই প্রভাবিত করতে পারে না। তাহলে বুঝতে হবে সেই কারি তেলাওয়াত করছে, তার মধ্যে সেই ঈমানি স্পিড নেই। আজকে অনেক কারিকে দেখা যাবে কোট প্যান্ট পরা, মুখে দাড়ি নেই, তার মধ্যে ইসলামের যে আদর্শ থাকার কথা সেটা নেই। এমন কারি আছে কিনা? কণ্ঠ অনেক সুন্দর, এই কোরআন যত সুন্দরী হোক, এটা কি মানুষকে প্রভাবিত করবে? আর একজনের কোরআন তেলাওয়াত তত সুন্দর না, কিন্তু তার ভিতরে রয়েছে ঈমান, তার ভিতরে রয়েছে ইসলামের চেতনা। উনি যখন কোরআন তেলাওয়াত করবে, সেই কোরআনের আয়াত, সেই কোরআনের তেলাওয়াত মানুষের অন্তরকে বিগলিত করতে বাধ্য। আমি এরকম একজন আলোচকের আলোচনা শুনেছি, উনি যখন কোরআন তেলাওয়াত করে আমি দেখেছি মানুষ একেবারে ভাঙ্গা গলায়, কোরআন তেলাওয়াত সুন্দর না, কিন্তু কোরআন তেলাওয়াত করলে মানুষের অন্তর একেবারেই চোখ দিয়ে পানি এসে যায়। এমন লোক আছে না? কোরআন এমন একটি মাধ্যম যা আমাদের অন্তরকে বিগলিত করবে, আমাদের অন্তরকে প্রভাবিত করবে। আর এই কোরআন তেলাওয়াতের পরেও যদি আমাদের অন্তর বিগলিত না হয়, তাহলে বুঝতে হবে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আল্লাহ তাআলা পবিত্র করে বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব, নিশ্চয়ই এই কোরআনের মধ্যে উপদেশ রয়েছে ওই সকল লোকদের জন্য যাদের অন্তর রয়েছে। আসলে আমাদের অন্তর আছে কিনা এটা আমাদেরকে ভাবা দরকার। আজকে তো আমাদের অনেকের অন্তর পাথর হয়ে গেছে, আমার অন্তর, অনেকের অন্তর মারা গেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, গুনাহ করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, আল্লাহ তাআলা ওই অন্তরের উপর সিলমোহর মেরে দিয়েছেন। তাদের লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু সেই অন্তরে উপলব্ধির ক্ষমতা নাই, চোখ আছে কিন্তু চোখের দৃষ্টি নেই, তাদের কান আছে কিন্তু কানের শ্রবণ শক্তি নেই। এই পর্যায়ে যদি চলে যেতে থাকি, তাহলে আমাদের থেকে বড় হতভাগা আর কেউ নেই। এখনো সময় আছে আমাদেরকে তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে আমাদের অন্তরকে নরম করতে হবে। যদি আমাদের অন্তরকে আমরা নরম করতে পারি, আমাদের অন্তরকে জীবিত করতে পারি, তাহলে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব, তাহলে এই আয়াতের মেস্তাক আমরা হতে পারবো। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা, নিশ্চয় এই কোরআনে রয়েছে যিকরা, উপদেশ,
নিশ্চয়ই কুরআনে অবশ্যই উপদেশ রয়েছে কাদের জন্য? লিমান কানা লাহু কলব, যাদের অন্তর রয়েছে, যাদের অন্তর জীবিত তাদের জন্য উপদেশ রয়েছে। কিন্তু যাদের অন্তর মরে গেছে, অন্তরকে যারা কবর দিয়ে দিয়েছে, শুধু পশুত্বকে নিয়ে পৃথিবীতে বিচরণ করছে, তাদের জন্য এই কোরআনের মধ্যে কোনো উপদেশ নেই। এই কোরআন পড়ে তারা আস্তে আস্তে গোমরাহ হয়ে যাবে। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হেদায়েত শুধুমাত্র মুত্তাকিনের জন্য। সমস্ত মানুষকে এই কোরআন থেকে হেদায়েত পাবে? বহু মানুষ আছে এই কোরআন পড়ে পড়ে গোমরাহ হয়, কোরআন দিয়ে মানুষকে গোমরাহ করে, নিজেও গোমরাহ হয়, আছে কিনা? এজন্য তাকওয়া থাকতে হবে। এরপরে আসতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আমি আগে শুরুতে আয়াত পড়েছি, ইযা যুকিরাল্লাহ, মুমিনের পরিচয় দিয়েছিলাম, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহ প্রকম্পিত হয়ে উঠবে, এবং যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হবে তাদের ঈমান সমূহ বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে মুমিনদের একটি বৈশিষ্ট্য। এখন আমাদের ভেবে দেখা দরকার, ইসলামী আলোচনা শুনলে আমাদের অন্তর কি প্রকম্পিত হয়? আমাদের অন্তরে ঈমান বৃদ্ধি পায় না আগের মতোই থাকে? যদি দেখি বৃদ্ধি পায়, আগের থেকে আমার অনুভূতি পরিবর্তন হয়, তাহলে বুঝতে হবে আমরা মুমিন। আর যদি এমন না হয়, তাহলে বুঝতে হবে আমরা মুনাফিক হয়ে গেছি। ঈমানের দুর্বলতার 7 নম্বর লক্ষণ হচ্ছে আদমুল গযব ইযা উনতুহিকা মাহারিমুল্লাহ, যখন নিজের সামনে দেখবো কোনো হারাম কাজ হচ্ছে, তখন নিজের মধ্যে রাগ সৃষ্টি হবে না, গোসা সৃষ্টি হবে না, ওটাকে বাধা দেওয়ার মতো মানসিকতা সৃষ্টি হবে না। এরকম যদি আমাদের মানসিকতা হয়, তাহলে বুঝতে হবে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। গাড়িতে উঠলাম, গাড়িতে জোরে জোরে গান বাজতেছে, মনটা আরো ভালো হয়ে গেল, বাহ গাড়িতে উঠছি, গান শুনতে শুনতে যাবো, কত ভালো, আজকে আমার যাত্রাটাই ভালো হলো। এরকম অনেকে আছে না, সুন্দর গান দিয়েছে, হিন্দি গান লাগাইছে, এই গাড়িতে উঠতে হবে, তাহলে বুঝতে হবে তার মধ্যে ঈমানের লেশ মাত্র নেই। যখন কেউ কোনো অন্যায় কাজ দেখবে, সবচেয়ে শক্তিশালী মুমিন সেই যে এটাকে হাত দ্বারা প্রতিহত করতে পারবে, আর হাত দ্বারা না পেলে মুখের দ্বারা প্রতিহত করতে পারবে, আর মুখের দ্বারা যদি সম্ভব না হয় অন্তরে ঘৃণা, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। তার মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে। আর যে গুনার কাজ দেখলে আরো খুশি হয়ে যায়, সে কি মুমিন না ঈমান হারা? তার ঈমানের কোনো স্পিড নেই। এই ঈমান তাকে বাঁচাতে পারবে না জাহান্নামের আগুন থেকে। আজকে যদি আমরা কোথাও গুনার কাজ দেখি, মানুক না মানুক, আমার দায়িত্ব হলে থেকে বলা, ভাই আপনি গানটা বন্ধ করেন, বলার দায়িত্ব আমার, বলবো না, বন্ধ করলে আর কিছু করার নেই। আমি দেখেছি গাড়িতে অনেক সময় বলেছি, অনেক মানুষ রয়েছে ফাঁসে গান শুনতে পছন্দ করে, তারাও কিন্তু কেউ নিষেধ করে না। আচ্ছা বন্ধ করতে বসে বন্ধ করে। আমার এমন কিছু লোক দেখা যায়, কেন গান শুনলে সমস্যা কি? আপনার খারাপ লাগে, আপনি গান বন্ধ করে বসে থাকেন, এরকম মুসলমান আছে কিনা? এরা হচ্ছে হতভাগা মুসলমান। একজন যখন গানের গুনার কাজকে বাধা দিতে চাচ্ছে, আমি নিজে পারিনি, তাকে সমর্থন করতে হবে। আর আমরা গুনার কাজ দেখলে বাধা তো দেওয়া দূরের কথা, আমাদের মধ্যে কোনো ধরনের রাগ ক্ষোভ সৃষ্টি হয় না। আমি একদিন ইউটিউবে দেখলাম একজন বয়স্ক লোক, তিনি হাতে ছোট্ট একটি ছুরি নিয়ে সকালবেলা নামাজ পড়ে বের হন, সারাদিন যত পোস্টার আছে সেই পোস্টারগুলো ছিঁড়ে বেড়ান। একজন তার সাক্ষাৎকার নিচ্ছে, আপনি এটা কোনোদিন হলো করছেন? সে বলল প্রায় 12 থেকে 14 বছর হলে সে প্রতিদিন সকালে বের হয় ফজর নামাজ পড়ে, তার কাজই এটা, যত অশ্লীল পোস্টার রয়েছে সব ছিঁড়ে পরিষ্কার করে ফেলে। তখন তাকে প্রশ্ন করা হলো, আপনি এই কাজ করতে গিয়ে কখনো বাধার সম্মুখীন হননি? বহুবার মার খেয়েছি, অনেক কঠিন কঠিন বাধার সম্মুখীন হয়েছি, তারপরেও আমি এই কাজ ছাড়িনি। তাহলে বলেন এই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করবেন কিনা? এই একটা কাজের কারণে হয়তো আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করে যে কাজগুলো, তার মধ্যে একটা হলো আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার। এটা হলো এই উম্মতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। কুনতুম খায়রা উম্মাহ, সমস্ত উম্মতের মধ্যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার মূল কারণ হচ্ছে এই উম্মতকে আল্লাহ তাআলা একটা পাওয়ার দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এই পাওয়ারটা ইতিপূর্বের উম্মতদেরকে এত ঢালাওভাবে দেওয়া হয়নি। ইতিপূর্বের উম্মতেরা অন্যায় কাজ দেখেছে, তারা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলাই দায়িত্ব নিয়েছেন এটাকে প্রতিরোধ করা। আর আল্লাহ তাআলা ওয়াইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল পাওয়ার দিয়ে দিয়েছেন, যারা অন্যায় করবে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের হাত দ্বারা শাস্তি দিবেন। অন্যায়কারীদের শাস্তি দেওয়ার দায়িত্ব উম্মতে মুহাম্মাদীকে দিয়ে দেওয়া হয়েছে।
ইতিপূর্বে অন্যায় করেছে, আল্লাহর কাছে দোয়া করেছেন, তারা আল্লাহ তাআলা গজব দিয়ে দিয়েছেন। সামূদ আলাইহিস সালামের কওম যখন সামূদ আলাইহিস সালামের কথা শুনেনি, তখন সালেহ আলাইহিস সালামের কথা শুনেননি, তখন তিনি দোয়া করেছেন, তাদেরকে প্রচন্ড আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছেন। হযরত হুদ আলাইহিস সালামের কওম আদ সম্প্রদায় যখন তার দাওয়াত শুনেননি, আল্লাহর কাছে দোয়া করেছেন, তখন আল্লাহ তাআলা প্রচন্ড বাতাস দিয়ে আদ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের কওম ফিরআউনের লোকেরা যখন ফিরআউন মুসা আলাইহিস সালামের কথা শুনলো না, তখন আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যখন নাফরমানি করবে, আল্লাহ তাআলা কিন্তু এখন আর আযাব পাঠাবেন না। ওয়া ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, তাদেরকে আল্লাহ তাআলা তোমাদের হাত দিয়ে শাস্তি দিবেন। এই জন্যই এই উম্মতের এত মর্যাদা। এজন্য আমাদের যতটুকু সাধ্য রয়েছে, অন্যায় কাজ দেখলে অবশ্যই আমাদেরকে সক্ষম হলে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে, না হলে মুখ দিয়ে প্রতিরোধ করতে হবে। তাও যদি না পারি, অন্তরে প্রচন্ডভাবে ঘৃণা করতে হবে এবং প্রয়োজনে সেখান থেকে উঠে চলে যেতে হবে। আমরা কি এটা পারবো? বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে, সেখানে বউকে একেবারে স্টেজের মধ্যে প্রদর্শনী জন্য রেখে দিয়েছে, গান বাজনা হচ্ছে, অশ্লীল পরিবেশ। প্রয়োজনে আপনি যে সেখানে বলেন, এরকম পরিবেশ যদি থাকে, গান যদি বন্ধ না করা হয়, আমি চলে গেলাম, তোমরা রাগ হলে রাগ হও। আমরা কি এটা পারবো? এমন লোক আমি দেখেছি, একেবারে ঘনিষ্ঠ লোকের আত্মীয়র বিয়েতে গেছে, যে তাকে ভিডিও করা হচ্ছে, নারী পুরুষদের ছবি দেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে বিয়ের মজলিস থেকে উঠে চলে এসেছে। এটাই হলো প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদারের আলামত। কিন্তু আমাদের আজকে ঈমানের মধ্যে সেই স্পিড নেই, সেই গরম নেই, সেই জজবা নেই। আমরা কেন যেন একেবারে অবশ হয়ে গেছি, প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গেছি। আমাদের ঈমানের সেই স্পিড এবং সেই পাওয়ার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা উমিলাতিল খাতিআতু ফিল আরদি, যখন পৃথিবীতে কোনো পাপাচার হয়, কানা মান শাহাদাহা বা কারিহাহা, এবং সে সেখানে উপস্থিত রয়েছে, সে যদি এটাকে অপছন্দ করে, অপর বর্ণনায় এসেছে আনকারাহা, আর এই পাপের কাজটাকে দেখে যদি সে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে কানা কামান গাবা আনহা, তাহলে যেহেতু সে এটাকে অপছন্দ করলো এবং বাধা দেওয়ার চেষ্টা করলো, তাহলে সে ওখানে উপস্থিত থাকলেও আল্লাহ তাকে এখানে অনুপস্থিতির কাতারে রাখবে। আমি যেখানে উপস্থিত, সেখানে একটি অন্যায় কাজ হচ্ছে, আমি এটাকে অপছন্দ করলাম অথবা সম্ভব হলে বাধা দেওয়ার চেষ্টা করলাম, তাহলে ওই লোকদের পাপাচারে লিপ্ত যে লোকগুলো রয়েছে, তাদের মধ্যে আমি থাকবো না। আর ওমান গাবা আনহা ফারাদিয়াহা কানা কামান শাহাদাহা, আর ঠিক যখন একটা পাপ কাজ হচ্ছে, একজন লোক এখানে অনুপস্থিত, কিন্তু সে ওটার প্রতি সন্তুষ্ট, ভালো কাজ হচ্ছে, ভালোই চলতেছে, এরকম যদি সে হয়, তাহলে অনুপস্থিত থেকেও সে উপস্থিত। আজকে দেখা যায় বয়স্ক লোক হজ করে এসেছে, মুত্তাকি পরহেজগার, সারাদিন তাসবিহ নিয়ে বসে মসজিদে ইবাদত বন্দেগীতে ব্যস্ত, তার ছেলের বিয়েতে ব্যাপক গান বাজনা এমন ভাবে হয়, পুরা এলাকার লোকদের ঘুম হারাম হয়ে যায়। রুগী থাকলে রুগীর 12টা বেজে যায়, পরীক্ষার্থী থাকলে পরীক্ষার্থীর 12টা বেজে যায়। এখন সাউন্ড দিয়ে গান বাজানো হয় কিনা? প্রচন্ড সাউন্ড দিয়ে, সেখানে গানের আওয়াজ পাওয়া যায় না, শুধু বাদ্য আর বাদ্য, শুধু আওয়াজ আর আওয়াজ। মুরব্বীকে যদি বলা হয়, আপনার ছেলের বিয়েতে এরকম অন্যায়ভাবে গুনার কাজ হচ্ছে, আপনি বাধা দেন না, ছেলেরা এখন ইয়াং, একটু উৎসব করুক, আনন্দ ফুর্তি করুক, এটাই তো ওদের বয়স, এরকম বলে কিনা? আসলে আমাদের ঈমান কতটা দুর্বল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমরাতুল ফিতানু আলাল কুলুব কাল হাসির উদান, অন্তরসমূহের উপর ফিতনা উপর থেকে পড়বে, চাটাই যেরকম বানানো হয়, চাটাইয়ের মধ্যে যেরকম বাঁশ কেটে একটার পর একটা যেরকম লাগানো হয়, এরকম একটার পর একটা ফিতনা আসবে। আইয়ু কলবিন মুসলিমাহা নুকিতা ফিহি নুকতাতুন সাওদা, আর এই ফিতনা যখন নাজিল হবে, যে অন্তরে এই ফিতনায় জর্জরিত হয়ে যাবে, যে অন্তরে এই ফিতনা ঢুকে যাবে, সেই অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যাবে। ওয়াইয়ু কলবিন আনকারাহা নুকিতা ফিহি নুকতাতুন বাইদা, আর এই ফিতনা আসার পরে এই ফিতনাকে যে অন্তর প্রতিরোধ করবে, প্রত্যাখ্যান করবে, সেই অন্তরের মধ্যে একটি সাদা দাগ পড়ে যাবে। ফিতনা কিয়ামতের আগে একেবারে ব্যাপকভাবে আসবে, বিভিন্নভাবে ফিতনা আসবে। এখন যেমন ইন্টারনেটের মাধ্যমে ফিতনা আসছে, স্যাটেলাইটের মাধ্যমে ফিতনা আসছে, আমাদের মোবাইলের মাধ্যমে ফিতনা আসছে, বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে আমাদের চতুর্দিক থেকে ফিতনা
ফিতনা আসছে, এই ফিতনাকে যারা গ্রহণ করবে, লুফে নিবে, তাদের অন্তরে একটা করে কালো দাগ পড়তে থাকবে। আর যে এটাকে প্রত্যাখ্যান করবে তার অন্তরে একটা সাদা দাগ পড়তে থাকবে। হাত্তা তাসিরা আলা কলবাইন, এভাবে দুইটা অন্তর আলাদা হয়ে যাবে। কালো দাগের অন্তরগুলো একদিকে, সাদা দাগের অন্তরগুলো একদিকে, এরকম দুইটা আলাদা আলাদা ভাগ হয়ে যাবে। আলা তাদুরুহু ফিতনাতুন আলা আবিয়াদি মিসলি সফা, আর সাদা অন্তরগুলো একদম শ্বেত পাথরের মতো হবে। লা তাদুরুহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াত ওয়াল আরদ, যতদিন পর্যন্ত আসমান এবং জমিন থাকবে ততদিন পর্যন্ত এই সাদা অন্তরগুলো ফিতনায় আক্রান্ত হবে না। খুবই গুরুত্বপূর্ণ হাদিস। যে ফিতনাকে প্রত্যাখ্যান করতে পারবে, পাপের কাজ সামনে চলে এসেছে, করলে করতে পারি, কিন্তু আল্লাহর ভয়ে যখন কেউ পাপের কাজকে প্রত্যাখ্যান করবে, তার ভিতরে যে ইমানি স্পিরিট, ইমানি শক্তি তৈরি হবে, সেই ইমানি শক্তি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যতদিন পর্যন্ত সে বেঁচে আছে ততদিন পর্যন্ত তাকে অন্যান্য ফিতনা থেকে হেফাজত করবে। কত গুরুত্বপূর্ণ! যখন মানুষ একটি মন্দ কাজের সুযোগ চলে এসেছে, প্রত্যাখ্যান করলো, বারবার মন্দ কাজের সুযোগ আসতেছে, সে প্রত্যাখ্যান করতেছে, এরকম বারবার মন্দ কাজকে প্রত্যাখ্যান করার মাধ্যমে তার অন্তরে যে ইমানি শক্তি তৈরি হবে, এই ইমানি শক্তি তাকে একেবারে কবর পর্যন্ত নিরাপদে নিয়ে যাবে। আর যে ব্যক্তি মন্দ কাজের সুযোগ আশার করে ফেলে, মন্দ কাজের সুযোগ আশার করে ফেলে, প্রত্যেকটাকেই লুফে নেয়, তার অন্তর কালো হতে হতে একদিন এই কালো অন্তর তাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আমরা তো মনে করলাম একটা অপরাধ করেছে, তা কি হয়েছে, পরে তওবা করে নিব। কিন্তু আপনারা মনে রাখবেন, আস্তে আস্তে কিন্তু মাছ যেরকম বড়শি গিলে ফেলে, খেয়ে নেই, খাওয়ার পরে সে যে কত ভয়ঙ্কর একটি বিপদে পড়তেছে সে কি জানে? আমরা এই গুনাহ করার মাধ্যমে আস্তে আস্তে ভিতরে বড়শি গিলতেছি, বড়শি আমাদের ভিতরে আটকে যাচ্ছে। আমরা মনে করলাম যে আস্তে আস্তে বের হয়ে যাব, না, আপনি কোশ্চিন কালেও বের হতে পারবেন না। আজকে মনে করেন একটা গান শুনি আর শুনবো না, কালকে দেখবেন যে আরেকটা সিনেমা দেখবেন, এরপরের দিন দেখবেন আরো নিকৃষ্টর দিকে যাবেন, আস্তে আস্তে যেতে যেতে গুনার অতল তলে তলিয়ে যাবেন। গুনার কাজ একটা করতেছি আর করব না, আজকেই শেষ করলাম, এভাবে কি করা যাবে? প্রথমে আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। যদি প্রত্যাখ্যান করতে পারি আর এই মানসিকতা যদি আমাদের মধ্যে তৈরি হয়, একটার পর একটা গুনাহকে প্রত্যাখ্যান করতে করতে আমাদের মধ্যে যে ইমানি স্পিরিট তৈরি হবে, সেই ইমানি স্পিরিট আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। পরে হাদিসে বলছে, যে অন্তরের মধ্যে গুনাহকে প্রত্যাখ্যান করার ফলে যে অন্তর সাদা হয়ে যাবে, আসমান জমিন যতদিন অবশিষ্ট রয়েছে কোনো ফিতনা তাকে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। ওয়া আখারু আসওয়াদু মুরাব্বাদান কালকুজি মুজাখিয়ান, এবং আরেকটি অন্তর যেটা হচ্ছে একেবারে কৃষ্ণ কালো হয়ে গেছে, উল্টা কলসির মতো। কলসি উল্টা করে রাখলে যেরকম হয় এরকম। লা ইয়ারিফু মা ইউফান ওয়ালা ইউনকিরু মুনকারান ইল্লা মা উশরিবা মিন হাওয়াহু, তার প্রবৃত্তি যা কিছু বলে তাছাড়া সে কোনো ভালো মন্দকে বুঝতে পারে না। আরেকটা অন্তর যেটা কালো হয়ে গেছে সেটার উদাহরণ দেওয়া হয়েছে একটা কলসি উল্টিয়ে রাখার মতো। একটা কলসিকে যদি উল্টা মুখ করে রাখা হয়, সেই কলসির মধ্যে কি কোনো কিছু ঢুকবে? যতই উপর থেকে পানি পড়ুক, আমাদের অন্তরগুলো যদি গুনাহ করতেই থাকি, গুনাহকে প্রত্যাখ্যান না করি, গুনাহকে যদি আমরা সঙ্গে সঙ্গে অ্যাভয়েড না করতে পারি, তাহলে আমাদের অন্তরটা ওই উল্টা কলসির মতো হয়ে যাবে, যেখানে আর ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা থাকবে না। একদিন আমাদেরকে এই অবস্থায় কবরে চলে যেতে হবে। ইমানের দুর্বলতা আরেকটি কারণ হচ্ছে হুব্বুজ যুহুর, নিজেকে প্রকাশ করতে আনন্দিত হওয়া, মানুষের সামনে নিজেকে ফুটিয়ে তোলা। বিভিন্নভাবে হতে পারে, আজকে এটা বক্তাদের মধ্যেও হতে পারে, খতিবদের মধ্যেও হতে পারে। কেউ যদি বলে মানুষের কাছে আমার মূল্যায়ন বাড়ুক, বিভিন্ন থেকে আমার প্রোগ্রামের ডাক আসুক, এই জন্য যদি কেউ আলোচনা করে, আলোচনাকে সুন্দর করার চেষ্টা করে, বিভিন্ন স্টাইলে কথা বলার চেষ্টা করে, তাহলে সেও কিন্তু ফিতনায় আক্রান্ত, তারও যে ইমান দুর্বল, এটাই তার প্রমাণ। আর মানুষকে ইসলামের দিকে ডাকার জন্য, মানুষকে সুন্দরভাবে কোরআন হাদিস বোঝানোর জন্য সে যদি সুন্দরভাবে উপস্থাপনা করে, নিয়তের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। মানুষকে দেখানোর চিন্তা এটা সকলের মধ্যেই আছে, নিজেকে ফুটিয়ে তোলা, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার যে মানসিকতা, এটা হচ্ছে দুর্বল ইমানের লক্ষণ। যেমন নেতৃত্বের প্রতি মোহ, নেতৃত্বের প্রতি মোহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারাতি ওয়া সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় শীঘ্রই তোমরা নেতৃত্বের প্রতি লালায়িত হবে এবং সাতাকুনা নাদামাতান ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন তোমরা এই নেতৃত্বের কারণে লজ্জিত হবে।
আজকে দুনিয়াতে নেতা নেতা হওয়ার জন্য, নেতৃত্ব লাভ করার জন্য আমরা লড়াই তো কিনা আমাদের মাঝে আছে না? নেতা হওয়ার জন্য কত সংগ্রাম, কত লড়াই, একজন একজনকে হত্যা করে কত কিছু আমরা করে যাচ্ছি নেতা হওয়ার জন্য। রাসূল বলছেন শীঘ্রই একটা সময় আসবে তোমরা নেতা হওয়ার জন্য লড়াইতে হবে, আর কিয়ামতের দিন তোমরা অপদস্থ হবে, লাঞ্ছিত হবে। যে সকল নেতারা ইনসাফগার হবে না, সঠিকভাবে মানুষের ইনসাফ করবে না, তারা কিয়ামতের দিন কঠিন জবাবদিহি হবে। যারা নেতা নয় তারা নিজের উত্তর দিবে। আর যে